দাদা পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। খুবই গর্বের বিষয় দর্শক, খুবই আনন্দের বিষয় যে বাংলার একজন মানুষ, কৃতি বাঙালি, তিনি এই পুরস্কার পাচ্ছেন, যে পুরস্কারটা সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান, দাদা সাহেব ফালকে পুরস্কার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে সকালে এই খবরটা এসেছিল। প্রথম খবরটা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রথম এই খবরটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, আর তারপরে দেখলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার ওই পোস্টকে সঙ্গে করে একটা পোস্ট করেছিলেন। দেখুন, উনিও খুব খুশি যে মিঠুন চক্রবর্তী এই সম্মান পাচ্ছেন, উনিও খুব খুশি। সেই খুশি প্রকাশ করে উনিও কিন্তু এই পোস্ট করেছিলেন। দেখুন, অশ্বিনী বৈষ্ণব যেটা জানিয়েছিলেন সেটাকে যুক্ত করে উনি এই পোস্ট করেছিলেন। অনেকেই পোস্ট করেছেন, মানে যে সম্মানটা উনি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, এটা তো ছেলেখেলা ব্যাপার না, এত দিন ধরে সিনেমা করে আসছেন, আমরা তো সেই ছোট থেকে শুনছি, আজও সিনেমা করে চলেছেন। মাঝখানে কতজন এসেছেন, চলে গেছেন, কোথায় হারিয়ে গেছেন খুঁজে পাওয়া যায় না। আর এই মানুষটিকে সেই ছোট থেকে সিনেমা দেখে এসছে, আজও মনে পড়ে। আমরা তো গ্রামের ছেলে, গ্রামে সিনেমা হলে অনেকে সিনেমা দেখতে যেতেন, কিন্তু আমাদের বেশি ভালো লাগতো ওই বিয়ে বাড়িতে ভিডিও। আমি জানি না শহরের লোকেরা এগুলো বোঝেন কিনা। তখন বিয়ে বাড়ি হলে, আমাদের ছোটবেলাটার কথা বলছি, তখন বিয়ে বাড়ি হলে বিয়েতে খাওয়া দাওয়া, এটা যেমন একটা পার্ট ছিল আনন্দের, তার থেকে বড় আনন্দের ছিল আমাদের বয়সী ছেলেদের কাছে, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে ভিডিও দেখা। আমরা ভিডিও বলতাম, রঙিন টিভি আর ভিসিআর, ক্যাসেট দিয়ে চালানো হতো ভিসিআর, পরে তো ভিসিডি এলো, প্রথমে ছিল ভিসিআর, এরকম বড় বড় ক্যাসেট, এত বড় বড় ক্যাসেট। এই অডিও ক্যাসেট তো ছোট ছোট হতো, আপনারা জানেন, যারা গ্রাম বাংলার আমার বয়সী তারা তো ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যুগের ছেলেমেয়েরা হয়তো নাও বুঝতে পারে। আর ছোট ক্যাসেট ছিল অডিও ক্যাসেট, সে এরকম করে ঘুরে ঘুরে চলতো। আর ভিডিও যেটা হতো একটু বড় ক্যাসেট, এরকম বড় বড় ক্যাসেট, সেই ক্যাসেটে সিনেমা আসতো, সিনেমা চলতো রঙিন টিভিতে, কর্ড লাগিয়ে সিনেমা চলতো। আর আমাদের গ্রামের দিকে তো কারেন্টও ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন কারেন্ট ছিল না। আর এই ভিডিও চালাতে গেলে জেনারেটর আনতে হতো, বিয়ে বাড়িতে জেনারেটর এমনি থাকতো, তো সেই জেনারেটরের লাইন দিয়ে কারেন্ট দিয়ে ভিডিও চলতো, সারা রাত চলতো। সন্ধ্যাবেলা খাইয়ে দেওয়া হলো, সারা রাত। এটা একটা সুবিধা ছিল বিয়ে বাড়িতে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, যে যদি একটা ভিডিও ভাড়া করে দেওয়া যায়, এটা ভাড়া করে আনা হতো, বাড়িতে তো কারার ছিল, ওই ভাড়া করে আনা হতো। তার আবার কি আনন্দ, রাস্তার মোড় থেকে ভাড়া করে নিয়ে আসা, ভিডিও ভাড়া করতে যাওয়া। আমি আমি যখন এগুলো দেখেছি তখন খুব মনে আছে, 200-250 টাকা ভিডিও ভাড়া, সব মিলিয়ে খরচ খরচার মধ্যেই, যিনি চালাতে আসবেন তার খরচ নিয়ে। তো যেটা হতো, ওই ভিডিও টিভি মাথায় করে আনা, আরো সব যা সব লাগে, স্টেবিলাইজার যেটা দিয়ে চলতো, তো একটা সাউন্ড বক্স, কারণ টিভির সাউন্ড অতটা ছিল না। তো এই যে আনতে যাওয়া পাড়ার মোড় থেকে, তারই আবার কি আনন্দ, কিছু একটা আমাকে দাও, আমি নিয়ে যাব, যেন নিয়ে যেতে পারলে যেন কি আনন্দ। এসব ছোটবেলার কথা মনে পড়ছে। তো সেই সব ভিডিও হলে মিঠুন চক্রবর্তীর সিনেমাতে একটা থাকবেই, মিঠুন চক্রবর্তীর ক্যাসেট থাকবেই, সবার মধ্যে এতটাই ক্রেজ ছিল। সেই অন্যায় অবিচার সিনেমা কি হিট ছিল। তবে সেই জন্যই বলছি দর্শক, এই মানুষটিকে আমরা ছোট থেকে দেখছি, আজও দেখে যাচ্ছি, আজও অভিনয় করে যাচ্ছেন, এখনো শুনছি শুটিং করছেন। আর এতটা বয়স হয়েছে, এখনো হিরোর ভূমিকাতে অভিনয় করেন। আমি রিসেন্ট সিনেমা দেখি না, কিন্তু আমি কিছুদিন, কয়েক বছর আগেও দেখেছি সিনেমা, এই বয়সে হিরোর ভূমিকাতে সিনেমা করছেন। ওনার সিনেমাতেও ওনার একটা লাভ স্টোরি থাকবে। এত বয়সেও যেভাবে উনি ওনার রোলটাকে উনি প্লে করতে পারেন, এতটাই অভিনয় করতে পারেন, নিজেকে মিশিয়ে ফেলে, বোঝাই যাবে না যে অভিনয় করছেন, এতটাই একাত্ম হয়ে অভিনয়টা করেন। ফলে
সিনেমাতে তার একটা বিরাট অবদান। বাংলা, হিন্দি, অন্যান্য ভাষা, প্রচুর ভাষায় সিনেমা করেছেন। 350-এরও বেশি সিনেমা করেছেন। 350-এরও বেশি সিনেমা করেছেন। জাতীয় পুরস্কার পেয়েছেন। কত কি অবদান, দেশে বিদেশে, রাশিয়াতে সিনেমা হিট হয়েছে। আপনারা জানেন এই মানুষটির জন্য এই পুরস্কারটা অবশ্যই মানে পাওয়ার কথা আর কি, মানে প্রাপ্য এই পুরস্কারটা, দাদা সাহেব ফালকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড। আর মানুষটির যে অবদান রয়েছে সিনেমাতে, বিভিন্ন ভাষা, এতে এই পুরস্কার ওনার পাওয়ারই কথা। তো উনি পেয়েছেন, আমরা খুশি। আলটিমেটলি উনি যেহেতু পেয়েছেন আমরা খুব খুশি। কিন্তু দর্শক, আমি একটা বিষয় নজর করছিলাম, যখন আমরা এইসব উচ্ছ্বাস প্রকাশ করছি, বাংলার দাদা বাঙালি, কৃতি বাঙালি এই পুরস্কার পাচ্ছেন, সম্ভবত 8 তারিখে মনে হয় অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, জাতীয় চলচ্চিত্র উৎসবে মনে হচ্ছে দেওয়া হবে 8 তারিখ। তো যখন এইসব নিয়ে আমরা সবাই উচ্ছ্বাস প্রকাশ করছি, খুশিতে খুবই মানে আমরা গর্ব ফিল করছি যে আমাদের বাঙালি একজন এই পুরস্কার পাচ্ছেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, একটা বিরাট অ্যাওয়ার্ড। মানে আমরা অস্কার বলি না, অস্কার তো ওই লেভেলে, কিন্তু এ আমাদের দেশের মানে এতটাই, মানে দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, মানে বুঝতে পারছেন। তো সেটা যখন আমরা জানতে পেরেছি, দেখছি প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অনেকেই দেখছি উচ্ছ্বাস প্রকাশ করছেন, নেতা নেত্রী, লোকজন, সবাই, সিনেমা প্রেমী সবাই, চলচ্চিত্র যারা পরিচালক, প্রযোজক, সবাই মানে করছেন। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম যে বাংলার দাদা, যিনি শুধু বাংলার দাদা এখন নেই, দেশের দাদা হয়ে গেছেন, সর্বত্র ওনাকে দাদা বলেই লোকজন চেনেন। তো যখন এই সম্মানটা পাচ্ছেন, তখন বাংলার মেয়ে কি বলছেন, সবাই যখন উচ্ছ্বাস প্রকাশ করছেন যে মিঠুন চক্রবর্তী এইরকম একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন সিনেমাতে অবদানের জন্য, তখন বাংলার মেয়ে কি বলছেন? বাংলার দাদা এই পুরস্কার পাচ্ছেন, আর বাংলার মেয়ে কি চুপ করে থাকবেন? তো আমি দর্শক নজর করছিলাম, যখন থেকে এই খবরটা এসছিল তারপর থেকে আমি কিন্তু নজর করছিলাম যে বাংলার মেয়ে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। দুটো পরিচয়, একটা হচ্ছে বাংলার মেয়ে, কারণ ওনারাই বলে থাকেন আমরা বাংলার মেয়ে কি চাই, বাংলার মেয়ে কি চাই। তো যখন বাংলার দাদা কেউ পুরস্কার পাচ্ছেন, তখন বাংলার মেয়ে হিসেবে তার একটা উচ্ছ্বাস প্রকাশ বা কিছু নিশ্চয়ই আমাদের একটা কৌতূহল থাকে বই। আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সবকিছু দলমত এইসবের ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী, তখন বাংলার কেউ একজন পুরস্কার পাচ্ছেন, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও তার একটা নিশ্চয়ই আমরা রিয়াকশন আমরা দেখতে চাই। তো আমি দর্শক নজর করছিলাম, যখন থেকে ঘোষণা হয়েছে তখন থেকে এখন পর্যন্ত, মানে এখন রাত 11টা, ওনার যে এক্স হ্যান্ডেল, যেখানে রিয়াকশন ব্যক্ত করেন বিভিন্ন ক্ষেত্রে, ছোটখাটো পুরস্কার পেলেও দেখি, বেসরকারি পুরস্কার পেলেও দেখি ব্যক্ত করে দেন, গর্ব প্রকাশ করেন। কিন্তু দর্শক দেখুন, মুখ্যমন্ত্রীর এই হচ্ছে এক্স হ্যান্ডেল। এখানে লাস্ট উনি যে পোস্ট করেছেন সেপ্টেম্বর 29 একটা ভিডিও পোস্ট করেছেন, তারপরে তার আগে 27, তার আগে 26, দেখুন 26-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপারে একটা পোস্ট করেছেন। উনি পোস্ট করেন, কোনো বাংলার কোনো গর্বের কোনো ব্যাপার হলে পোস্ট করেন, আমরা দেখেছি নানান ক্ষেত্রে পোস্ট করেন, কখনো শোক সংবাদ বলুন, কখনো বা আনন্দের সংবাদ, সব পোস্ট করেন উনি। কিন্তু দর্শক দেখছেন কি যে মিঠুন চক্রবর্তী এইরকম একটা সম্মান পাচ্ছেন, যেটা শুনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পর্যন্ত একটা পোস্ট করলেন, একটা এক্স হ্যান্ডেলে উনি শুভেচ্ছা জানালেন। কিন্তু মুখ্যমন্ত্রী কি এখনো পর্যন্ত কিছু জানিয়েছেন, কোনো পোস্ট করেছেন? আচ্ছা, ওনার ভাইপো কিছু করেছেন? দাঁড়ান, ওনার ভাইপো মানে অভিষেক ব্যানার্জি। আচ্ছা, এই যে দর্শক, অভিষেক ব্যানার্জিটা আমি আপনাদেরকে, দাঁড়ান ওয়েট, অভিষেক ব্যানার্জি দেখুন, লাস্ট অভিষেক ব্যানার্জি পোস্ট করেছেন সেপ্টেম্বর 25, তার আগে 18, 17, তার মানে উনিও কোনো পোস্ট করেননি, না মমতা ব্যানার্জি, না ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি। তার মানে বাংলার মেয়ে, বাংলার ভাইপো বলা যেতে পারে, লোকে সবাই বলেন, মানে ওনারা কিন্তু কোনো পোস্ট করেননি। জানি না খবরটা পাননি নাকি, কে জানে, খবর পেয়েছেন কি পাননি এটাও হতে পারে। এত বড় ব্যাপার, এত বড় ঘোষণা সবাই জেনে গেলেন, দেশ বিদেশে, ওনারা খবর পাননি। সেটা আপনারা বলবেন কি ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে
যদি খবর পেয়ে থাকেন, আমি যদি দিয়ে বলছি, তো তারপরেও কি একটা কিছু মানে ইচ্ছে হলো না একটা কিছু পোস্ট করি, এক লাইন হলেও পোস্ট করি? খুব কি লজ্জা লাগছে যে ওই রকম মানুষ একজন অ্যাওয়ার্ড পাচ্ছেন, মানে উনি অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন, যিনি আমাদের গুণ গাইছেন না উনি অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন? খুব কি লজ্জা লাগছে? মানে যেহেতু আপনাদের গুণ গাইছেন না বলে কি আপনারা কোনো একটু কিছু শুভেচ্ছা প্রকাশ করার ইচ্ছে দেখালেন না? সবকিছুর মধ্যে রাজনীতি রং দেখলেন, দেখবেন? এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা কিছু পোস্ট করা যেত না? সবকিছু বাদ দিয়ে দিন, আপনি তো মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে একজন বাঙালি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি, একজন বাঙালি এই পুরস্কার পাচ্ছেন, যেটা নিয়ে গোটা দেশ বিদেশ গর্বিত, গর্ব প্রকাশ করছেন। সেখানে আপনার ইচ্ছে হলো না একটা কিছু টুইট করি? এখানে আপনার পরিচয়টা নতুন করে বাংলার মানুষ দেখতে পেলেন, আপনি কেমন মানুষ, কতটা প্রতিহিংসা পরায়ণ, কতটা হিংসুক। তবে আপনাকেও এই ধরনের পুরস্কার দেওয়া যেতে পারে, আপনি যেভাবে বিভিন্ন সময় অভিনয় করেন, ড্রামা করেন, বা সেটা পাননি বলে আপনার ঈর্ষে হচ্ছে কিনা জানি না, আমাকে না দিয়ে ওনাকে দিয়ে দেওয়া হলো, আমি এত ভালো অভিনয় করি। কথাগুলো শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু আমাদের আরো বেশি খারাপ লাগছে যে একজন মুখ্যমন্ত্রী হয়েও আপনি যে পরিচয়টা আজকে দিয়েছেন, আমি জানি না অন্য কোথাও কিছু বলেছেন কিনা, কিন্তু যেখানে আপনি বলে থাকেন এবং যেখানে বললে আরো অনেক মানুষ দেখতে পাবেন, কারণ মুখ্যমন্ত্রীর একটা এক্স হ্যান্ডেল, সেখানে অনেক মানুষ ফলো করেন, দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিরাও ফলো করেন, আর আপনি বিভিন্ন ক্ষেত্রে এখানেই পোস্ট করেন, তো এখানেই আমরা দেখতে চাই, দেখতে পাইনি। এবার যদি আপনি কোথাও কোনো মিডিয়াকে টুক করে একটু বলে দিয়ে থাকেন, কই আমি দেখতে পাইনি, জানি না কোথাও বলেছেন কিনা, দর্শক বলবেন যদি কোথাও বলে থাকেন, কিন্তু যেখানে বললে একটা গুরুত্ব থাকে সেখানে কিন্তু আপনি বলেননি। কেউ প্রশ্ন করলে আপনি হয়তো ছুঁয়ে যেতে পারেন, কিন্তু আপনার যেখানে বলার কথা সেখানে কিন্তু আপনি বলেননি। যেমন মিঠুন চক্রবর্তীর এই মানে সম্মান পাওয়াতে আমরা যেমন গর্বিত, কিন্তু এই ব্যাপারে আপনার এই নীরব থাকাতে আমরা লজ্জিত, কারণ আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি এখানেও আপনার পলিটিক্যাল গন্ডি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সুলভ আচরণটা করতে পারলেন না, এটা হচ্ছে বাংলার সব থেকে বড় দুর্ভাগ্যের। তবে আমি আজকে মিঠুন চক্রবর্তীকে একটা রিয়াকশন শুনেছিলাম, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে উনি কেন করবেন, উনি কেন ফোন করেন, এটা কেউ প্রশ্ন করেছিলেন। উনি বলেছেন যে উনি কেন ফোন করবেন, আমি তো অপোজিশন পার্টি, উনি আমাকে কেন ফোন করবেন, আমি তো বিরোধী। দেখুন, উনি হয়তো ওনার একটা জায়গা থেকে বলে থাকতে পারেন, নিশ্চয়ই খারাপ লাগার জায়গা থেকেই উনি কথাটা বলেছেন আচার আচরণ দেখে, কিন্তু মুখ্যমন্ত্রীর এটা কি পরিচয় হলো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা কি হলো? সারাটা দিনে একবারও সময় পেলেন না। আমি সেই জন্য অপেক্ষা করে করে এই এখন বলতে এলাম, আমি অপেক্ষা করেছিলাম যে দিনটা আরো খানিকটা ওয়েট করি, দেখি কি করেন উনি। না উনি কিছু করেছেন, না ওনার ভাইপো কিছু করেছেন। ওনার দলের যদি কেউ কিছু করে থাকেন সেটা অন্য বিষয়, ছেড়ে দিন, অন্যদের কথা আমি নেব না। আমি মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে চেয়েছিলাম, বাংলার মেয়ে বলে যাকে নিয়ে হৈ হৈ করা হয়, সেই বাংলার মেয়ের ভূমিকা দেখতে চেয়েছিলাম আজকের দিনে, কিন্তু খুবই হতাশাজনক, খুবই দুর্ভাগ্যের। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।